পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না আসতো তাহলে আমাদের কি পরিমাণ কষ্ট করা লাগতো যারা ডেভেলপার আছি, আনবিলিভেবল একটা ব্যাপার। আমরা এখন 1 বছরের প্রজেক্ট আমরা 1 ঘন্টায় উঠাতে পারি। আমি একজন প্রফেশনাল পার্সন, আমি একাডেমিয়াতে তেমন একটা ইনভলভমেন্ট নেই, বাট আমি হচ্ছে গ্লোবাল এআই এডুকেটর। মানে আমি ইন্টারন্যাশনালি প্রায় 56টা দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখাচ্ছি। বাংলাদেশে আমাদের এ পর্যন্ত প্রায় আমরা না হলো 5000 কম্পিউটার সায়েন্সের উপরে স্টুডেন্টদেরকে এই 15 দিনের মধ্যে আমরা ট্রেনিং দিয়েছি। ইভেন 3 মাস পরে দেখবো যে যেই ক্যাম্পাসে গেছি সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যাম্পাস হিসেবে রূপান্তর হয়ে গেছে। কারণ আমার কাছে যত রিসোর্স আছে সবকিছু আপনাদের কাছে আজকে ওপেন করে দেব যাতে আপনারা কাজ করতে পারেন, রাইট? সো তাহলে আমরা শুরু করি। এইটা আমার ক্লাসমেট যারা ছিল, আমরা সবাই একসাথে বসে আছি, ওই বিল্ডিংটাই ছিল তখন। তো এখানে যারা আছে আমি যদি এদের সম্পর্কেও বলে শেষ করতে পারবো না। কেউ আছে ইউকেতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে পড়ে নিজে প্রোডাক্ট তৈরি করছে। সো এখানে একজন আছে যিনি জুমের চেয়েও বেটার সফটওয়্যার তৈরি করছে। সো অনেকে আছে বড় বড় ইন্ডাস্ট্রিতে আছে, আমি ইউএসএতে আছি। সো ড্যাফোডিল ফ্যাকাল্টি, আজকে সকালে কথা হচ্ছে ইউকে গ্রুপের সাথে, বলে যে একটা অফিসে গেলে সেখানেও ড্যাফোডিল পায় কলিগ হিসাবে। মানে আমাদের ফ্যামিলি মনে হচ্ছে এখানে আপনি এদিক দিয়ে ঢুকছেন, এরপরে সবাই গিয়ে ফ্ল্যাক্সি লোডের দোকানে বসে চাকরি করে। নট লাইক দ্যাট। কি বলছে যদি এখানে আমাদের আজকে যদি 10,000 স্টুডেন্ট থাকতো তাহলে 5,000 স্টুডেন্ট পুরো ওয়ার্ল্ডে গিয়ে ইয়ার উপরে লিড দিতে পারতো। কিন্তু আপনারা লাকি, আপনাদের মাধ্যমে জিনিসটা ছড়ায় যাবে। নলেজ যে শেয়ার করতে পারে তার নলেজ বেড়ে যায়। আমি যদি আমার নলেজটা নিয়ে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি একা, আর আমি যদি 1 লক্ষ মানুষকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে ট্রেনিং দিতে পারি, কোনটা বেশি বেটার? অবশ্যই ট্রেনিং দেওয়াটা অবশ্যই বেশি বেটার। এটা আমার কনভোকেশনের ছবি ছিল 2022-এ। চিন্তা করে দেখেন, আপনাদের এই বিল্ডিংটার সামনেই ছিলাম, কিন্তু পরিশ্রম আপনাকে কই নিয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না। আসি আজকে কেন আমরা এখানে বলেন তো? আমরা আজকে এখানে একটা রিজনের কারণে, সেটা হচ্ছে যে আমি নিজেকে ডেভেলপ করব আমার ফ্যামিলির জন্য, আমার দেশের জন্য, আমার ইউনিভার্সিটির জন্য। যদি আপনি আপনাকে চেঞ্জ করতে চান, এই সেমিনার থেকে ভালো সেমিনার পৃথিবীতে আর একটাও হইতে পারে না। কারণ আমার মান্থলি ধরেন 20 লাখ টাকা এক্সপেন্স, যেটা দিয়ে আমি রিকভার করি, সেই জায়গায় এই কাজগুলো করেই আমি সার্ভাইভ করছি পুরা পৃথিবীতে। সো আপনি যদি সার্ভাইভ করতে চান, আপনি যদি বড় হইতে চান, আপনি যদি ভবিষ্যতে চাকরি টিকায় রাখতে চান, তাহলে এই সেমিনারটা আপনার জন্য। আসেন আজকে আমরা কি শিখবো। সবার আগে কথার চেয়ে কাজটা একটু দেখি। যে আমি যখন গাড়ি থেকে নামছি, আমার কাছে ফিল মনে হচ্ছে যে আমি আমার বাড়িতে আসছি। কারণ এই ক্যাম্পাস আমি কখনোই কি করতে পারবো না, ভুলতে পারবো না। এই কথাটা কিন্তু আমি অন্য ইউনিভার্সিটি গিয়ে বলতে পারিনি। সো আমি আপনাদের বড় ভাইয়ের মতো যদি আজকে আপনাদেরকে কিছু জিনিস শেখাই, আপনারা এগ্রি কিনা? এখানে প্রথমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন্ট্রোডাকশন, এটা আমরা সবাই অলরেডি বেশ কম জানি। তারপরেও আমি একটা পোস্টার আপনাদের জন্য প্রিন্ট করে নিয়ে আসছি, যে পোস্টারের মধ্যে আমি আরও ডিটেল এআই কি জিনিস, এআই আপনি কিভাবে শিখবেন, এই প্রত্যেকটা স্টেপ প্রিন্ট করে নিয়ে আসছি, যাতে আপনি একটু টাচ করে ধরতে পারেন অথবা বুঝতে পারেন আপনাকে শেখার আসলে মাধ্যমটা কি। সো এইটা একটাই রিজন, এই কান দিয়ে শুনবো, এই কান দিয়ে বের করে দেওয়ার জন্য না। আপনার হাতে রিসোর্স থাকবে, স্লাইড থাকবে, আজকে সব কিছু বোঝাবো, আপনাদের প্রশ্ন নিব, এবং শেষে আমরা হায়ার স্টাডির উপরে একটা আলাদা সেমিনার হবে, যেটাতে আমি কিভাবে ড্যাফোডিল থেকে আমেরিকার সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করছি। ঠিক আছে? তো আপনার কোনো এজেন্সি খুঁজতে হবে না, পেপার নিয়ে কোনো কষ্ট নাই, কীভাবে পেপার রেডি করবেন A to Z 100% থাকবে। আসেন এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে ক্যারিয়ার পাথ, আপনি কিভাবে ফিউচারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে ক্যারিয়ার তৈরি করতে পারেন, সে বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো। ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এআই ইনফ্রাস্ট্রাকচার। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবাই ব্যবহার করি। ChatGPT কোন ডেটা সেন্টার থেকে চলতেছে, কিভাবে চলতেছে, কি রিসোর্স দরকার, কি ধরনের হার্ডওয়্যার দরকার, আপনি শেখার জন্য আপনার বাসায় কেমন কম্পিউটার থাকা দরকার, এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই রিসোর্সগুলো আছে কিনা। এখানে ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, স্যারেরা আছেন, ওনারা নোট নিবে। ইভেন যত দ্রুত সম্ভব আপনাদের জন্য সেই যদি কোনো গ্যাপ থাকে সেগুলো কি করবে, ফুলফিল করবে। যদি না করে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ আমাদের ইউনিভার্সিটির নামই লিস্টে থাকবে না। কারণ আমেরিকাতে যেখানে ইনভেস্ট হয় তার 64% to 70% ইনভেস্ট হচ্ছে এখন এআইতে।
তার মানে আগে যারা ইনভেস্ট করতো ব্যাংকিং সেক্টরে, অন্যান্য সেক্টরে, সফটওয়্যারে, এখন সব কিছু বন্ধ। এখন কিসের উপরে ইনভেস্ট হচ্ছে? সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা গত 2 বছর দেখতেছি কেউ কোনো নতুন চাকরির জন্য করতেছে না, কেউ কোনো নতুন ব্যবসা খুলতেছে না, কেউ কোনো প্রোডাক্ট নিয়ে আসতেছে না ফিজিক্যালি। কারণ আজকে যদি আমি একটা গাড়ি বানাই, কালকে যদি এর থেকে বেটার গাড়ি চলে আসে এআই রিলেটেড, আমার গাড়িটা চলবে? পুরা পৃথিবী বন্ধ হয়ে আছে। কেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। তাহলে পুরো পৃথিবী কেন বন্ধ হয়ে আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। তো এই সেমিনারটা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হচ্ছে ঠিকই, এই সেমিনারটা আমেরিকাতে কি চলতেছে সেটার প্রত্যেকটা জিনিস আপনারা পাবেন। ধরেন আপনি 4 বছর একটা ডিগ্রি করে আসলেন আমেরিকা থেকে, সেম জিনিসটা আপনি এখানে পেয়ে যাবেন। আপনারা এখানে এক একটা কোর্সের জন্য 3 ক্রেডিটের জন্য কত পেমেন্ট করেন? 15,300। আমেরিকাতে এক একটা ক্যারিয়ারের জন্য আপনাকে 20 লাখ টাকার চেয়েও বেশি ইনভেস্ট করা লাগে। কথা কি বলছে বুঝছেন? এইটা আমাদের জন্য চিপার, কিন্তু আপনি একাডেমিয়ার দিক থেকে পড়াশোনার সিলেবাস সেম, সব কিছু সেম, বাট কে কিভাবে রিসার্চ করছে, কাকে নিজেকে ইউটিলাইজ করতেছে। তো একটা জিনিস দেখেন, এখানে আমরা আপনার কম্পিউটারে আপনি এআই টুলস কিভাবে ইনস্টল করবেন সেই জিনিসটা ইনফরমেশনটা পাবেন। তো এখানে দেখেন টুলস, এনভায়রনমেন্ট সেটআপ, এআই ডেভেলপমেন্ট, এইটা পাবেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোর্স করছেন আমেরিকাতে, কে কে আছেন একটু হাত তুলবেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কে করছেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। আচ্ছা, এখানে কেউ আছেন মডেল ফাইন টিউনিং করছেন, মডেল তৈরি করছেন? কেউ আছে? 1 জন আছে। 2 জন। আপনারা মডেল ফাইন টিউনিং করছেন? না, এআই দিয়ে মডেল বানালে ওটা মডেল হবে না, মডেল বানানো অন্য জিনিস, এটা অনেক কাহিনী আছে। এটা বানানোর জন্য যে রিসোর্স দরকার, যে হার্ডওয়্যার দরকার, আপনি মডেলটাকে ট্রেন করবেন, ফাইন টিউনিং করবেন, এটার জন্য আপনার যে এআই সার্ভার দরকার সেটা নাই। ওটা হচ্ছে সে মডেল তৈরি করে দিচ্ছে, বাট এইটা ফাইন টিউনিংও না, এও না। এটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা আজকে সেমিনার পরে বুঝতে পারবেন। তাহলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং হচ্ছে মোবাইল ইউজ করার মতো অবস্থা। আপনি একটা মোবাইল ফোন কি করবেন? কিনছেন, এটা ব্যবহার শিখতে হবে না? প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে এআইকে ব্যবহার করা শেখা। অথচ আমরা এতগুলো মানুষ আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এখনো দেখিনি। তো আমাদের ফ্যাকাল্টি স্যার যারা আছে, আমি কিছু কোর্সের কথা বলবো, কিছু ইনফ্রাস্ট্রাকচারের কথা বলবো, কিছু ইনস্ট্রাকশন দিব, কারণ এটা আমাদের ফ্যামিলি। আমরা যদি নতুনের সাথে যদি অ্যাডজাস্ট না করি, তাহলে আমরা কি সামনে আগাবো না পিছায় পড়বো? পিছায় পড়বো। ড্যাফোডিলে এদিক থেকে ঢুকলাম আমি, এদিক থেকে ঘুরে বের হবো। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যাম্পাস, যদি এই সেমিনার থেকে যদি 50 জন এআই নিয়ে কাজ করতে পারে, তাহলে আগামী 3 মাসের মধ্যে ড্যাফোডিলে শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি মানুষ দেখতে পারবে, আর কিছুই না। কি বলছে বুঝতে পারছেন? 2022 সালে যখন আমি আমেরিকা থেকে গিয়ে নামি, প্রথম যে গাড়িটা আসে সেটা হচ্ছে ড্রাইভারলেস। চিন্তা করে দেখেন, বাংলাদেশের সিএনজি উঠে ওখানে গিয়ে নামছি কিসে? এআই কারে উঠলাম প্রথম গাড়িতে, যেটা অটোমেটিক চলে উইদাউট ড্রাইভার ছাড়া, 2022-এ। তাহলে চিন্তা করে দেখেন, এখানে ড্যাফোডিলে আসার পর যদি ড্রাইভারলেস একটা গাড়ি যদি আমাদেরকে পুরো ক্যাম্পাস ঘুরায়, কেমন হবে বিষয়টা বলেন তো? চমৎকার হবে। সেই কাজটা করার জন্য আজকে আমরা একটু যদি মনোযোগ দিতে পারি, যারা ত্রিপলে আছে তাদের জন্য এটাকে গোল্ডেন অপরচুনিটি। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কথা বাদে দিলাম, আমি নিজেও একজন সফটওয়্যার, আমেরিকাতে সবার আগে আমার চাকরি গেছে। ক্লিয়ার? খুব হতাশা, আমি আজকে হতাশার মধ্য দিয়ে যাব, তবে এই হতাশা থেকে আমরা কি খুঁজে পাবো? আশার আলো খুঁজে পাবো। তাহলে আসেন এবার আমার এজেন্ডার সেকেন্ড যে পয়েন্টটা। আমার মনে হয় যে আমেরিকাতে বড় বড় ইউনিভার্সিটিগুলোতেও এই সিলেবাসটা সচরাচর পাবেন না। আপনাকে যদি পাইতে হয় তাহলে এইখানে মিনিমাম 8 থেকে 10টা কোর্সের উপরে, তার মানে আপনাকে আরেকটা মাস্টার্স নিতে হবে। এই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি সময় নিয়ে আসছি আপনাদের জন্য। কি বলছে বুঝছেন? বরেন্দ্র ইউনিভার্সিটি রাজশাহীতে প্রোগ্রাম ছিল 5টায় শেষ, 6টা বেজে গেছে। তারপরে ওদের শিক্ষকরা, টিচাররা বলে যে না, আপনি কন্টিনিউ করেন, আমাদের কোনো প্যারা নাই। বাট আমার সেশনটা সর্বোচ্চ 1.5 ঘন্টার, এর মধ্যে সবাই আমরা ধরে নেওয়ার চেষ্টা করব। আফটার সেমিনার আপনি নিজেই ইকুইভ্যালেন্ট করবেন যে আপনার আগে কি ছিল আর এখন আপনি কি হয়ে গেছেন। এজেন্ডার মধ্যেই আমি সেটা বুঝাই দিব। এখানে আমরা আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যাটবট তৈরি করব অটোমেটিক। তার মানে আপনার কাছে আমি ইতিমধ্যে দেখেছি আমরা অনেক কিছু তৈরি করছি, ইউনিভার্সিটির একাডেমিয়ার কিছু কাজকর্ম,
এআই চ্যাট মাধ্যমে হয়, এটা সফটওয়্যার ডিপার্টমেন্ট তৈরি করছে, আমি যেটা ফেসবুকে দেখলাম আর কি। তো আমরা সবাই যাতে প্রত্যেকটা বিষয়ের উপরে, পৃথিবীতে যত কোম্পানি আছে বাংলাদেশে একটা কোম্পানি কম লেভেলের একটা চ্যাটবট করছে যেটা আসলে অথেন্টিক এআই না। আমরা বাংলাদেশে কতগুলো কোম্পানি আছে, আমরা যদি খালি প্রথম পার্টটাও যদি শিখে যেতে পারি